আসসালামু আলাইকুম। সিসিএনএ কোর্সের দ্বিতীয় ভিডিও নিয়ে আপনাদের সবার মাঝে আবার চলে আসলাম। অলরেডি এই কোর্সের প্রথম ভিডিওটি আমি দিয়েছি, এটা হচ্ছে দ্বিতীয় ভিডিও। প্রথম ভিডিওটি যদি আপনারা এখনো না দেখে থাকেন তাহলে আই বাটনে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন, অথবা ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিংক দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আজকের দ্বিতীয় ভিডিওর টপিকস হচ্ছে নেটওয়ার্ক সিস্টেম। হোয়াট ইজ নেটওয়ার্ক সিস্টেম আপনারা যদি প্রশ্ন করেন তাহলে সংজ্ঞাটা হচ্ছে ইন্টারকানেকশন বিটুইন টু অর মোর নোডস, ক্লায়েন্ট, ইন ডিভাইস অর হোস্ট। তার মানে দেখেন, নেটওয়ার্ক সিস্টেম ইন্টারকানেকশন ডিভাইস টু অর মোর নোডস। সো নোডসকে আমরা ক্লায়েন্ট নামে ডেকে থাকি, ইন ডিভাইস নামেও ডেকে থাকি, অথবা হোস্ট নামেও মাঝে মাঝে কিছু কিছু সময় আমরা ডেকে থাকি। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, এই যে নোডস, ক্লায়েন্ট, ইন ডিভাইস অথবা হোস্ট, এই জিনিসগুলো কি জিনিস? নিচে দেখুন, ইন ডিভাইস বলতে এখানে বোঝাইছে ল্যাপটপ, স্মার্টফোন, ট্যাব, স্মার্ট টিভি, সার্ভার, পিসি, প্রিন্টার এবং স্নিফার। সো এই কয়টা ডিভাইস হচ্ছে এন্ড ডিভাইস। এন্ড ডিভাইস হচ্ছে ইন্টারকানেকশন যদি হয় তাদের মধ্যে, তাহলে আমরা সেটাকে নেটওয়ার্ক সিস্টেম বলতে পারি। সো যেহেতু আমরা সিসিএনএ কোর্সে নেটওয়ার্কিং সম্পর্কে জানছি, তাই আমাদের এন্ড ডিভাইস সম্পর্কেও আইডিয়া রাখতে হবে। তারপর আমাদের মিনিমাম রিকোয়ারমেন্টস অফ নেটওয়ার্ক সিস্টেম। একটা নেটওয়ার্ক সিস্টেম দাঁড়া করাতে হলে আমাদের তিনটা শর্ত লাগবে, তিনটা রিকোয়ারমেন্ট লাগবে। এক নাম্বার হচ্ছে ইন্টারকানেক্টিং ডিভাইস। ইন্টারকানেক্টিং ডিভাইস হচ্ছে এনআইসি অথবা ল্যান কার্ড। এনআইসি মানে কি? নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। প্রত্যেকটা ডিভাইসের জন্য একটা করে কিন্তু এনআইসি কার্ড থাকে। এনআইসি কার্ড যদি না থাকে তাহলে কিন্তু ওই ডিভাইসকে আলাদাভাবে ডিটেক্ট করা যাবে না। সো এনআইসি কার্ড হচ্ছে ম্যান্ডেটরি। এনআইসি কার্ডের আরেকটা নাম হচ্ছে ল্যান কার্ড। এটি হয়ে থাকে টু টাইপস, মানে দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে ওয়্যারলেস এনআইসি, আরেকটা হচ্ছে ওয়্যার্ড এনআইসি। একটা হচ্ছে তারবিহীন, একটা হচ্ছে তার যুক্ত। তারপর হচ্ছে রিপিটার, তারপর হাব, সুইচ, তারপর রাউটার এবং সর্বশেষে হচ্ছে ফায়ারওয়াল। এগুলো হচ্ছে ইন্টারকানেক্টিং ডিভাইস। সো আমি যদি দুইটা এন ডিভাইসকে যুক্ত করতে চাই তাহলে কিন্তু আমাদের এই সমস্ত ডিভাইস দিয়ে যুক্ত করতে হবে, ইন্টারকানেক্টিং ডিভাইস দিয়ে যুক্ত করতে হবে। তারপর আমাদের হচ্ছে ট্রান্সমিশন মিডিয়াম। ট্রান্সমিশন মিডিয়াম বলতে এক্স্যাক্টলি যেটা বোঝানো হয়েছে যে একটা ডেটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, এটা কিভাবে যাবে? এটা হচ্ছে কেবলিং এর মাধ্যমে যাবে। সো কেবলিং হচ্ছে আবার দুই ধরনের, একটা হচ্ছে ওয়্যার্ড আর একটা হচ্ছে ওয়্যারলেস। সো একটা তার মাধ্যম আর একটা হচ্ছে তারবিহীন মাধ্যম। দেন তারপর হচ্ছে কমিউনিকেশন প্রোটোকল, সর্বশেষ যে 3 নাম্বার। শুধুমাত্র আমাদের ইন্টারকানেক্টিং ডিভাইস থাকলেই হবে না এবং ট্রান্সমিশন মিডিয়াম থাকলেও হবে না, সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কমিউনিকেশন প্রোটোকল। কমিউনিকেশন প্রোটোকল হচ্ছে অনেকটা নিরাপত্তা ব্যবস্থার মতো, সুনির্দিষ্ট রুলস অ্যান্ড রেগুলেশন থাকতে হবে নেটওয়ার্কিং সিস্টেমের জন্য। আইপি অ্যাসাইন করতে হবে। সো এটাও কিন্তু
অবশ্যই ম্যান্ডেটরি। এটা যদি আপনারা না করেন তাহলে কিন্তু নেটওয়ার্ক সিস্টেমটা দাঁড়া করানো যাবে না। তারপর হচ্ছে আমরা জানব নেটওয়ার্ক টাইপস। কত ধরনের নেটওয়ার্ক আছে আমরা ইন্টারমিডিয়েটের আইসিটিতে অনেকেই জানি, 4 থেকে 5টার মতো, কিন্তু আজকের ভিডিওতে আমি কয়েকটা ইউনিক নেটওয়ার্ক টাইপস দেখাবো। যেমন 1 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন বান অথবা ব্যান অথবা BAN, যাই বলেন আপনারা, বডি এরিয়া নেটওয়ার্ক। বডি এরিয়া নেটওয়ার্ক যেটা, সেটার একটা এক্সাম্পল হচ্ছে স্মার্ট ওয়াচ, যেটা কিনা আমাদের শরীরের সাথে অ্যাডজাস্ট করা থাকে। স্মার্ট ওয়াচ হচ্ছে বডি এরিয়া নেটওয়ার্কের একটা সুন্দর এক্সাম্পল। 2 নম্বর হচ্ছে প্যান বা পান, BAN, যাই বলেন আপনারা, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক হচ্ছে আমরা কোনো কিছু ফোন থেকে পিসিতে নিচ্ছি অথবা পিসি থেকে ফোনে নিচ্ছি। সেটা কিভাবে নেওয়া যেতে পারে? আমরা ব্লুটুথের মাধ্যমেও নিতে পারি অথবা আমরা ইউএসবির মাধ্যমেও নিতে পারি। সো এই 2 ভাবে নিতে পারি। এটা হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, স্বল্প জায়গায় যে নেটওয়ার্কটা তৈরি হয়। তারপর হচ্ছে ল্যান। ল্যান হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। আমরা যখন পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক থেকে আরেকটু বড় পরিসরে যাব তখন সেটা হয়ে যাবে ল্যান, যে একটা সুইচের ডিভাইস, আমার ইন্টারকানেক্টিং ডিভাইস নিয়ে আসতে হবে অনেকগুলো কম্পিউটারকে কানেক্ট করার জন্য, তখন এটা হয়ে যাবে ল্যান। তারপর হচ্ছে CAN, স্যান অথবা ক্যান অথবা CAN, ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। যখন ল্যান নেটওয়ার্কটা একটু বড় হয়ে যায়, অনেক কমপ্লেক্স নেটওয়ার্ক হয়, তখন ওই নেটওয়ার্ককে আমরা বলি ক্যাম্পাস। তারপর হচ্ছে আমাদের ম্যান। ম্যান হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। আমাদের স্যান শেষ, এখন হচ্ছে ম্যান। মেট্রোপলিটন মানে হচ্ছে আপনারা কোনো একটা শহরে, ছোট একটা শহরে যদি নেটওয়ার্ক সিস্টেম গড়ে তোলেন, অনেকগুলো কম্পিউটার অথবা অনেকগুলো নেটওয়ার্ক একসাথে মিলিয়ে, তখন ওটাকে আমরা বলতেছি মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। তারপর আমাদের যেতে হবে হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক হচ্ছে আপনাদের ইন্টারনেট আরো বৃহৎ পরিসরে, অনেক কোলা কম্পিউটারের মধ্যে, মানে সারা ওয়ার্ল্ডের মধ্যে আপনারা যে নেটওয়ার্ক সিস্টেম গড়ে তুলছেন, ওটাই হচ্ছে ওয়ান। তারপর হচ্ছে স্যান, স্টোরেজ এরিয়া নেটওয়ার্ক। সো এটা হচ্ছে একটু ডিফারেন্ট টাইপস অফ নেটওয়ার্ক। স্টোরেজ কথাটার দ্বারাই বোঝা যাচ্ছে যে কোনো একটা হার্ড ডিস্কের মতো জিনিসটা কাজ করে। স্টোরেজ মানে হচ্ছে কি, একটা জায়গায় আমি কোনো কিছু জমা রাখছি। সো এটা বিশেষ স্পেশাল পারপাসে এই নেটওয়ার্ক সিস্টেমটা ইউজ করা হয়। তাহলে আমাদের আজকের ভিডিওর যে টপিক ছিল, আজকের দ্বিতীয় পর্বের যে টপিকসগুলো ছিল, সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আমি আর ভিডিওটি লম্বা করতে চাচ্ছি না। পরবর্তী পর্বগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার সাথে থাকুন। আশা করি ভিডিওর শেষ পর্যন্ত থাকলে, এই কোর্সের শেষ পর্যন্ত যদি আপনারা লেগে থাকতে পারেন, তাহলে আপনারা CCNA কোর্সে বস হয়ে যাবেন, প্রো হিসেবে আপনারা নিজেদেরকে দাবি করতে পারবেন। সো আজকে চলে যাচ্ছি, দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো এক ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।